সত্যই কি ভূতের কোনো অস্তিত্ব আছে? তুস আজকে যেন বেশি উল্টোপাল্টা ভাবছি। এই ভিডিওতে এমন কিছু দেখানো হবে যা আপনাকে ভূত দর্শনের অনুভব করাবে। তাই যদি আপনার হাড় দুর্বল থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি এড়িয়ে যান। আসুন আজ এই ভিডিওতে ধার্মিক যুক্তিতে এবং লজিকের মাধ্যমে বোঝার চেষ্টা করি ভূত আসলে কি। ভূত কিভাবে বা সৃষ্টি হয়? গীতা অনুযায়ী আমাদের আত্মা আছে। এবার বলতে পারেন যে আত্মা যে আমাদের আছে সেটা আমরা বুঝবো কিভাবে? দেখুন, আমরা যে নিজেকে আমি বলে দাবি করি সেটা কিন্তু আমাদের এই শরীরকে দেখিয়ে, কিন্তু আদতে কি সত্যই শরীরটাই আমি, না আমি অন্য কিছু? যদি এই আমার শরীরটাই আমি হই তাহলে আমার মৃত্যুর পর এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও এই শরীর কেন নিজেকে আমি বলে দাবি করতে পারে না? আসলে এই শরীরটা কখনো আমি নই। আমি হলাম এই শরীরের মধ্যে থাকা এক অদ্ভুত শক্তি, আর এই শক্তিকেই ধর্মগ্রন্থে আত্মা বা আত্মা বলা হয়েছে। আর এই আত্মাকেই একভাবে ভূত বলা হয়। এবার সেটা কিভাবে আত্মা ভূতে পরিণত হয় সেটাই এবার বোঝাবো। এই আত্মার যে একটা কার্মিক ক্ষমতা একটা চক্রবৃদ্ধি হারে ওঠানামা হয়, অর্থাৎ কোনো আত্মা যখন শিশুরূপে জন্মগ্রহণ করেন তখন কিন্তু সেই আত্মার মধ্যে কার্মিক ক্ষমতা অনেক কম থাকে। এবার তার বয়সের সাথে সাথে তার শরীর বৃদ্ধির সাথে সাথে সেই আত্মার কার্মিক ক্ষমতার বিকাশ ঘটে, অর্থাৎ চেতনা, জ্ঞান, বোধ, বুদ্ধি, ক্ষমতা সর্বদিক থেকে সেই আত্মার উন্নতি ঘটে। আবার বৃদ্ধ হওয়ার সাথে সাথে শরীরের সাথে সাথে সেই আত্মার কার্মিক ক্ষমতাও কমে যায়, অর্থাৎ তার চেতনা, জ্ঞান, বোধ, বুদ্ধি, দৃষ্টি সর্বদিক থেকে তার যে কার্মিক ক্ষমতা সব কিছু হ্রাস পায়। আর সেই ক্ষমতাগুলো পুনরায় আবার সঞ্চয় করার জন্য তার ফিরে পুনরায় জন্মের প্রয়োজন হয়। সেই জন্য বৃদ্ধ বয়সে মারা গেলে বেদ অনুযায়ী তার 12 দিনের মধ্যে আবার নতুন জন্ম পেয়ে যায়। সেই জন্মের মাধ্যমে যখন আবার শিশু হয়ে জন্ম নেয় তখন কিন্তু সেই আত্মার কার্মিক ক্ষমতা অনেক কম থাকে, যেহেতু সে বৃদ্ধ হয়ে মারা গেছে তার কার্মিক ক্ষমতা বৃদ্ধ অবস্থায় কমে গেছে। সেটাই আবার রোটেশন অনুযায়ী আবার যখন শিশু হয়ে জন্ম নিচ্ছে তখন সে বৃদ্ধের মতোই কিন্তু তার কার্মিক ক্ষমতা অনেক কম থাকে। ওই জন্য শিশু আর বৃদ্ধকে কতকটা একই বলা হয়। আবার সে ধীরে ধীরে শরীরের মাধ্যমে তার কার্মিক ক্ষমতার আত্মিক বা উন্নতি ঘটায়। এবার যদি কোনো মানুষ মধ্য বয়সে মারা যায়, অর্থাৎ তরুণ অবস্থায় মারা যায়, সে অ্যাক্সিডেন্ট হোক, আত্মহত্যা হোক, যে কোনো উপায়ে যদি মধ্য বয়সে মারা যায় তাহলে তখন তার আত্মার একটা কার্মিক ক্ষমতা প্রবল থাকে, তার তখন নতুন জন্ম নেওয়ার প্রয়োজন হয় না। তখনই সে ভূত বা ভৌতিক অবস্থায় আমাদের এই পৃথিবীতেই বিচরণ করেন। শুভ বা অশুভ কিছু যে আত্মা পৃথিবীতে বিচরণ করেন এটা ঠিকই, কিন্তু তাদের সম্বন্ধে যেভাবে আমরা ভাবি যে তারা ইচ্ছা করলে কারোর ক্ষতি করতে পারে, ইচ্ছা করলে তারা কাউকে আক্রমণ করতে পারে, এটা কি সত্য? কিন্তু এরকম কি হয়? না, এরকম হওয়া সম্ভব? একটু লজিক দিয়ে ভেবে দেখুন। যদি শরীর ছাড়া আত্মা তার কর্ম করতে পারত, অর্থাৎ আত্মা ইচ্ছা করলে কারোর ক্ষতি করতে বা কাউকে আক্রমণ করতে পারত,
তাহলে কি খুন করা ব্যক্তির জন্য আইন, আদালত, পুলিশ এইসবের ব্যবস্থা করতে হতো? খুন হওয়া আত্মাই তো প্রতিশোধ নিতে খুনির ওপর আক্রমণ করত। এরকম হবেও না, আর এরকম হওয়া সম্ভবও নয়। তাহলে তো সেই ভয়ে এই পৃথিবীতে কেউ খুনই করতো না। এবার যদি বলেন যে আত্মা যদি তার নিজস্ব কর্ম না করতে পারে, তাহলে এটা কি করছেন? এটা কি নাটক করছেন? না না, ওটা নাটক করেননি উনি। আমি তো বলেছি যে আত্মা অবস্থায় কোনো তার কর্ম করতে পারেন না, কিন্তু ওটা শরীর দ্বারা ঘটছে। ওখানে যা দেখছেন সবটাই কিন্তু শরীর করছে, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি। আসলে ভূত বলো বা ঈশ্বর, এই দুটোকেই যিনি মনে প্রাণে বিশ্বাস করেন তিনিই এনাদের অনুভব করতে পারেন, আর যিনি মনে প্রাণে বিশ্বাস করেন না তিনি কখনোই এনাদের অনুভব করেন না। সৃষ্টি যখন আছে, স্রষ্টা আছে, এটা সত্য, অথচ নাস্তিক ব্যক্তি কখনো স্রষ্টার অর্থাৎ ঈশ্বরের অনুভব করতেই পারেন না। ঠিক ওইরূপ যিনি এই ভূত বিশ্বাস করেন না তিনি কখনোই এদের অনুভব করেন না। সেই জন্যই তো এক একটা মানুষ যখন চ্যালেঞ্জ করে যে আমাকে ভূত দেখান, আপনি যত টাকা চাইবেন তত টাকা দেব, তাকে কিন্তু কেউ ভূত দেখাতে পারে না। অথচ যে মানুষটি কখনো চ্যালেঞ্জই করে না, সেই ভীত মানুষটা যখন তখন ভূতের দর্শন পান। তাহলে এ থেকে প্রমাণ হয় ভীতু ব্যক্তি ভূতকে অনুভব করতে পারে, ভূতকে দর্শন করতে পারে, কিন্তু সাহসী ব্যক্তি ভূতকে অনুভব করতেও পারে না, আর ভূতকে দর্শন করতেও পারে না। তাই ভীতু হওয়ার থেকে সাহসী হন, এতে আপনার লাভই হবে। তাই আসুন ভূত সম্বন্ধে আমাদের কিছু ভ্রান্ত ধারণা দূর করি। মনে হচ্ছিল কেউ যেন আসছিল পিছনে, মনের ভ্রম ছিল। তো মনে হচ্ছে একটু বেশি ভয় পেয়ে গেছি। যে শরীরকে মৃত্যুর পর পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে, সেই শরীরকে ওই আত্মা কোথায় পেলেন যে আপনাকে দেখাবেন? আসলে আপনি ওনাকে আগে থেকে চিনতেন, তাই ওনার রূপটা আপনি মনে মনে কল্পনা করে চোখে দেখছেন। আত্মার কোনো ক্ষমতা নেই শরীর ছাড়া তার অস্তিত্ব প্রমাণ করার। এতক্ষণ যা দেখালাম সব কিন্তু বাইরে আত্মার কর্ম দেখেছি, যে আত্মা ওই করছে সেই করছে, এই ভয়গুলো দেখিয়েছি। কিন্তু এবার যা দেখছেন ওটার বাইরে নয়, সেই ভয়টা ওনার শরীরের মধ্যেই বাসা বেঁধেছে। আচ্ছা, আমি গেওখালি ছিলাম। গেওখালি ছিল? আমার বড়টা জোরে বলো, জোরে বলো। আমার বড়টা বিয়ে করেছে। আচ্ছা, তার বউকে ধরেছিলাম। খুব অত্যাচার করেছি। এই যে আমাদের মধ্যে আমি বলা যে আত্মবিশ্বাস যখন ভয়ে দুর্বল হয়ে যায় আর অন্য অদ্ভুত শক্তিকে প্রাধান্য দেয়, সেই শক্তি কিন্তু আমাদের শরীরে নিজের শক্তিকে দুর্বল করে পরশক্তিকে গ্রহণ করে, আর তখনই সেই পরশক্তির এফেক্টগুলো আমাদের শরীর থেকেই ব্যক্ত হতে থাকে, আর সেটাকেই আমরা ভূত ধরা বলি। সেজন্য ভূত ধরা ব্যক্তিরা তারা নিজের পরিচয় না দিয়ে অপর ভৌতিক মানুষের পরিচয় দেয়, অর্থাৎ মৃত মানুষের পরিচয়গুলো দেয়। সন্ধ্যা আর রিনা। পাঠিয়েছে মৌসুমী, সন্ধ্যা, রিনা। আচ্ছা, এখানে এদের উপরে ওর রাগ আছে? আচ্ছা, তুই কোন রোজার কাজ দিয়ে এসেছিস বল? আমি বলতে পারবো না, নাম জানি না। নাম জানিস না? কত দূর বল, এরিয়া বল। এরিয়াটা আমাকে বল।
তারাপীঠের ওখানে। এবার এই মানসিক যন্ত্রণা থেকে, এই উন্মাদনা থেকে কিভাবে ওনাকে মুক্ত করবেন? এই মুক্ত কিন্তু কোনো ডাক্তার করতে পারবেন না, এইগুলো সাধারণত ওঝা বা গুণিন করতে পারেন। এবার যদি বলেন ওঝা বা গুণিন কেন, ডাক্তার কেন পারবেন না? যারা অতিরিক্ত ভূত বিশ্বাস করেন তারা কিন্তু ওঝা বা গুণিনকে মনে প্রাণে বিশ্বাস করেন। তারা এটা মনে করেন যে ভূতকে একমাত্র জব্দ করতে পারেন যে ওঝা বা গুণিন, ডাক্তার নয়। যেহেতু তিনি কিন্তু নিজেকে একটা অশুভ আত্মা ভাবছেন, তাই দেখবেন এই সকল রুগীর কাছে যখনই ওঝা গুণিন আসেন তখনই কিন্তু এই সকল রুগী একটা আলাদা বিহেভ করতে থাকে, যেন সেই ব্যক্তিকে দেখে খুবই ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই যেখানে গেছিল ওখানে ওদের কিরাম কষ্ট দিতিস, কিরাম অত্যাচার করতিস সেগুলো বল আমি শুনি। সবাইকে মারতাম ধরে। ওঝা গুণিনের বিভিন্ন ক্রিয়াকর্ম দেখে তার মধ্যে সুপ্ত অবস্থা থাকায় তার যে একটা যে আত্মিক যে ক্ষমতা, অর্থাৎ তার নিজস্ব আত্মিক যে একটা ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু এটা সাহস পায়। আর তার মধ্যে থাকা যে ভৌতিক ক্ষমতা, সে কিন্তু ভয় পায়। আমি আটকে দেবো, আমি বুঝে নেবো। তুই এটা যে বলছিস, এই দেখ দিনে তুই এত কথা বলছিস, আমি তো কারোর ক্ষতি চাই না রে বাবা। না উল্টাটা কথা বলছো তোমরা, না তোকে না, শোন আমি কি বলছি তোমরা কেন বলছো, কেউ কথা বলো না। আচ্ছা দেখ তো তোর মতো শয়তানি তুই ধরা আছে? আছে তোর মতো শয়তান ধরা আছে তো? তুই চাস তোকে আমি এরকম ধরি? ধরবো নি তো, ধরবো না তো, তাহলে আমি ধরছি না তো, তোর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি। আমি কি তোকে মন করলে এর মধ্যে তো এক্ষুনি ধরে নিতে পারি? পারি? তোকে একটা বদলে ধরে নিতে পারি? তাহলে তার আত্মিক যে, তার নিজস্ব আত্মিক যে ক্ষমতা, সাহস পাচ্ছে, আর তার ভৌতিক ক্ষমতা দুর্বল হচ্ছে। এইভাবে একসময় তার নিজস্ব আত্মা সাহস সঞ্চয় করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এইভাবেই ওঝা গুণিনরা তাদের শরীর থেকে ভূত ছাড়া। আপনাকে কখনোই ভূত ধরবে না, বা আপনার জীবনে কখনোই ওঝা গুণিনের প্রয়োজন হবে না যখন আপনি নিজেকে ভূতের থেকে বেশি শক্তিশালী মনে করবেন। একবার যুক্তি দিয়ে ভেবে দেখুন, বাইরে শুভ বা অশুভ যাই আত্মা থাকুক, সেটা কিন্তু আত্মা, আর আপনিও কিন্তু আত্মা প্লাস শরীর। তাহলে আপনার আত্মার কাছে শরীর আছে, আর বাইরে যেটা আছে শুধু আত্মা। তাহলে আপনার কাছে যেহেতু শরীর এবং আত্মা দুটোই আছে, তাহলে আপনার থেকে বাইরের শুভ বা অশুভ আত্মা কিভাবে বেশি শক্তিশালী হতে পারে? তাই নিজের মনের মধ্যে কনফিডেন্স রাখুন যে আমি ভূতের থেকেও বেশি শক্তিশালী। আমার ক্ষতি করতে এলে আগে আমি তার ঠিক এইভাবে ক্ষতি করব। আসলে ভূতকে এইভাবে কখনো মারা যায় না। এটা হলো মনের জোর এবং আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাস দিয়েই ভয়কে জয় করা যায়। আর ভয়কে জয় করতে পারলে আপনার জীবনে কখনো ওঝা গুণিনের প্রয়োজন তো পড়বে না, এবং ভূতও ধরবে না। এবার আপনি যদি ভূতকে বিশ্বাস করে ভয় পেতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করব না। আজকের এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।